আল্লাহর কাছে দোয়া করি, দুই কুত্তায় মারামারি লাগছে, আল্লাহ যেন দুইটাকেই ধ্বংস করে, বলেন আমিন। তার মধ্যে এদের লিডার হলো যে মরে গেছে বোমা হামলায়, আয়াতুশ শয়তান, এ একজন। খামিনি যদি মারা যায় ইন্না লিল্লাহ বলা যাবে না, ইমান চলে যাবে। ওরা হলো শিয়া। আমি বলতেছি আয়াতুল্লাহ খামিনি না, ও হলো আয়াতুশ শয়তান। নাউজুবিল্লাহ বলেন। খামিনিকে বলতেছে ও হলো শয়তান। কারণ কি? বলতেছে ওরা শিয়া। বাংলাদেশ হলো সবচাইতে ফতুয়াবাজির দেশ। বড় বড় মুফতিরা বসে আছে ফতুয়াবাজি করার জন্য, ফতুয়ার মেশিন গান নিয়ে তারা বসে আছে। ওই আলে হাদিসের এক শায়েখ মুজাফফর বিন মহসিন, আমি বলি আলে হাদিস না, এ হলো আলে খবিস। ও বলতেছে আয়াতুল্লাহ খামিনি না, ও হলো আয়াতুশ শয়তান। নাউজুবিল্লাহ বলেন। খামিনিকে বলতেছে ও হলো শয়তান। কারণ কি? বলতেছে ওরা শিয়া। আবার ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বলতেছে খামিনি যদি মারা যায় ইন্না লিল্লাহ বলা যাবে না, ইমান চলে যাবে। ওরা হলো শিয়া। আমার তো মনে বলে এদের বিবেকের ভেতরে শয়তান আর কুকুরে প্রসাব করেছে। এ ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। আমরা মুসলমান। শিয়া ভ্রান্ত আকীদা, তারা ভ্রান্ত আকীদা লালন করে, এটা আমরা বিশ্বাস করি। আকীদের বিষয় নয়। একটা বিষয় মনে রাখবেন, ইরান আর ইসরায়েল আর আমেরিকা যে যুদ্ধ হচ্ছে, এর পেছনে কারণ হলো অপরাধ একটা, তারা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানের পক্ষে দাঁড়িয়েছে। আজকে 57টা মুসলমান দেশ, আমরা 56টা মুসলমান দেশ আমরা সুন্নি বলে দাবি করি, অথচ ফিলিস্তিনের মুসলমানের পক্ষে কোনো সুন্নি দাঁড়ায়নি, এই শিয়ারাই কিন্তু দাঁড়াইছে। আর এই শিয়ারা দাঁড়ানোর কারণে আজকে তাদের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ, ইসরায়েলের যুদ্ধ, এইটা আমাকে পরিষ্কার হতে হবে। হাদিসে রসুল বলেছে যখন যুদ্ধ হবে ইমানদার হিসেবে আমাদের মাজলুমের পাশে দাঁড়াতে হবে, জালেমের পাশে দাঁড়ানো যাবে না। কার কথা? আল্লাহর কোরআন বলছে লা তাত্তাখিযুল ইয়াহুদু নাসারা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু কখনো গ্রহণ করতে পারবে না। এখন আপনারা শিয়াদের বিরুদ্ধে অবলম্বন করে ইহুদি খ্রিস্টানদের পক্ষে দাঁড়াচ্ছেন, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। ভালো করে বোঝেন, শিয়াদের ভেতরে 11টা গ্রুপ আছে। জোরে বলেন কয়টা? সব গ্রুপ একেবারে এই ভ্রান্ত আকীদা লালন করে না। কোন কোন গ্রুপ মনে করে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী হওয়ার কথা ছিল, জিবরাইল ভুল করে ওহী নিয়ে নবীর কাছে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আবার কোন কোন শিয়া মনে করে আয়েশা সিদ্দিকা জিনা ব্যভিচার করেছে, এটা সবাই বিশ্বাস করে না। কোন কোন শিয়া, এখন কোনো একটা গ্রুপ যদি এগুলো বিশ্বাস করে, এজন্য পুরো ইরানের লোকজনদেরকে এই জন্য কি দোষারোপ করা যাবে? যেরকম আমরা সুন্নি, আমাদের সুন্নি মুসলমানদের মধ্যে একজন দাবি করেছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ও নিজেকে নবী বলে দাবি করেছিল। এখন আমরা যদি বলি সব সুন্নিরা নবী বলে দাবি করেছে, এটা বলা কি যাবে? তাহলে এক কাদিয়ানি নবী দাবি করে সব সুন্নিকে যেরকম নবী দাবি করা বলা যায় না, একই রকম কোন কোন শিয়া, কোন কোন গ্রুপ ভ্রান্ত আকীদা লালন করার জন্য সব শিয়াকে দোষারোপ করে কাফের বলে তাদের পক্ষে যদি আমরা না দাঁড়াই, তাদের বিপরীতে দাঁড়াই, এটা কখনো ঈমানের দাবি হতে পারে। আজকে বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য আপনাদের বললাম, ভালো করে বোঝেন। ফিলিস্তিনের পক্ষে যদি চীন দাঁড়ায়, রাশিয়া দাঁড়ায়, আমরা তখন চীন এবং রাশিয়াকে ধন্যবাদ দেই কি দেই না? কিন্তু আমার কথা হলো, রাশিয়া চীনকে ধন্যবাদ দেন ফিলিস্তিনের পক্ষে কথা বললে, অথচ যেই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে ইরান যুদ্ধের শিকার হলো, তাদের নেতাকে হারালো, তাদের বিল্ডিংগুলো ধ্বংস হলো, তাদের মন্ত্রীকে হারালো, অর্থনৈতিক বিপদের মধ্যে পড়লো, ওই ইরানের পক্ষে যারা দাঁড়াতে পারে না, এরা কখনো বিবেকবান মুসলমান হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা ইরানকে সাহায্য করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর জালেমদেরকে ধ্বংস করে দিক, বলেন আমিন। আজ থেকে কয়েক বছর আগে এই ইরানের ভেতরে যখন আমেরিকার 57 জন গোয়েন্দা বাহিনীকে গ্রেপ্তার করা হলো, তখন আমেরিকা বলেছিল আমাদের সেনাদের ছেড়ে দাও, না হলে তোমাদের অর্থনৈতিক অবরোধ করব, না খাওয়াইয়া মারব। তখন আয়াতুল্লাহ খামিনি বলেছিল যেই মুসলমানেরা 12 মাসের ভেতরে 1 মাস না খেয়ে রোজা পালন করে, আমাদের খাবারের ভয় দেখায় লাভ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে রমজানের শিক্ষা হলে একমাত্র কাকে ভয় করব? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন জালেমকে, বাতিল শক্তিকে, র‍্যাব, পুলিশ, বিজিবিকে কাউকে ভয় করা যাবে। আর আলোচনা শুরু করেছিলাম রোজাদার ব্যক্তিদের জন্য আনন্দের বিষয় কয়টা?
ভুলে গেছেন নাকি? 1 নম্বর হলো ইফতার, আর 2 নম্বর হলো আল্লাহর দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। শেষ কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তিদেরকে কেমন ভাবে দিদার দান করবেন। হাসরের ময়দানে আল্লাহ যখন হিসাব নিকাশ শুরু করবেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতীদেরকে ডাকতে বলবেন, জান্নাতীরা, এই জান্নাতের মধ্যে তোমরা কি সব পেয়েছো? আমি আল্লাহ আমার ওয়াদাগুলোকে কি তোমাদের কাছে পূর্ণ করতে পেরেছি? কিছু কিছু জান্নাতীগুলো ডাকতে বলবেন, আল্লাহ, এই জান্নাতের ভেতরে আপনি আল্লাহ যা ঘোষণা করেছিলেন আমরা তো সব কিছু পেয়ে গেছি। আমাদের মনের মধ্যে যখন আপেল খাইতে মন চায়, একটা আপেল আমাদের মুখের কাছে চলে আসে। যখন দুধ খাইতে মন চায়, দুধের নহর আমাদের কাছে আসে। যখন আঙুর খেতে মন চায়, আঙুর আমাদের মুখের কাছে চলে আসে। আমরা তো সব কিছু পেয়ে গেলাম, কিন্তু জান্নাতের ভেতরে, এই দুনিয়ার মধ্যে যারা রোজা পালন করেছে, রোজাদার ব্যক্তিগুলো ডাকতে বলবেন, আল্লাহ, এই জান্নাতের ভেতরে আমরা তো সবই পেয়ে গেলাম, কিন্তু তুমি আল্লাহ, তোমাকেই তো পাইলাম না। সুবহানাল্লাহ বলেন। রোজাদাররা কি বলবে? যে সবই তো পাইলাম, কিন্তু তুমি আল্লাহ, তোমাকে তো পাইলাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কুদরতে মনের মধ্যে বড় আনন্দ লেগে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ফেরেশতারা, এই জান্নাতি ব্যক্তিগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে, বরং জান্নাতের ভেতরে বিশাল একটা সমাবেশ করো, সুন্দর করে একটা মঞ্চ তৈরি করো। এই মঞ্চের ভেতরে একটা সমাবেশ হবে। এই সমাবেশের ভেতরে আমি আল্লাহ হব প্রধান অতিথি, আর শ্রোতা হিসেবে শুধুমাত্র রোজাদারদেরকে তোমরা উপস্থিত করাও। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা সমাবেশ করবে। এই সমাবেশের প্রধান অতিথি হবে কে? আর শ্রোতা হিসেবে কারা থাকবে? সব জান্নাতি না, কিন্তু ভালো করে বুঝেন হাদিসটা। সব জান্নাতি ওই সমাবেশে যাওয়ার চান্স পাবে না, শুধুমাত্র যারা রোজাদার। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্পেশাল একটা সমাবেশ করবেন। ওই সমাবেশের মধ্যে প্রধান অতিথি হবেন আল্লাহ, আর রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সমাবেশের মধ্যে রেডি করবেন। তখন ফেরেশতারা ডাকতে বলবেন, এ রোজাদারেরা, এই দুনিয়ার মধ্যে তোমরা 13-14 ঘন্টা পর্যন্ত রোজা রেখেছো। তোমাদের ঘরের মধ্যে হালাল খাবার ছিল, কিন্তু আল্লাহর হুকুম পালন করে খাবার খাও নাই। তোমাদের হালাল বিবি ছিল, আল্লাহর ভয়ে বিবিকে ব্যবহার করো নাই। শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য 14 ঘন্টা রোজা পালন করলে না দেখা আল্লাহকে বিশ্বাস করে। সুতরাং আল্লাহ তাআলা তোমাদের জন্য সমাবেশের আয়োজন করেছে। ওই সমাবেশের ভেতরে আল্লাহ তাআলা প্রধান অতিথি হয়ে যখন ওই মঞ্চের মধ্যে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলা মঞ্চের উপরে দাঁড়ানোর পরে তার সমস্ত নূরের পর্দাগুলোকে খুলে ফেলবে। আল্লাহ নূরের পর্দাগুলোকে খুলে ফেলার পরে এই লক্ষ লক্ষ কোটি কোটি রোজাদার ব্যক্তিদের সঙ্গে আল্লাহ তাআলা দেখা দেবেন। এই কোটি কোটি রোজাদারেরা আল্লাহকে সরাসরি দেখতে থাকবে। দেখতে দেখতে হাজার হাজার বছর পার হয়ে যাবে। ইমানদার ব্যক্তিরা আল্লাহকে দেখতেই থাকবে, আর আল্লাহ রোজাদারদেরকে দেখতে থাকবে। এই রকম আল্লাহকে দেখতে দেখতে হাজার বছর পার হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা। তাহলে আল্লাহকে যদি আমরা সরাসরি দেখতে চাই, কোন ইবাদত করতে হবে? রোজা রাখতে হবে। জোরে বলেন কি? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা সিয়াম পালন করবে, রোজা পালন করবে, আল্লাহ তাদের সরাসরি দেখা দেবে। আর একবার বলেন না সুবহানাল্লাহ।